হ্যালো ডিয়ার অল স্টুডেন্ট, কম্পিটিটিভ এডুকেশন 24 চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা সুবিদ্যাস স্যারের অঙ্ক বইয়ের অনুপাত সমানুপাতের যে আমাদের প্র্যাকটিস সেট রয়েছে, দেখবে এখানে তোমাদের টোটাল হয়তো 3টে প্র্যাকটিস সেট রয়েছে। তো আমরা প্র্যাকটিস সেট 1 এর পার্ট 1 আজকে করবো। পার্ট 1 এ আমরা টোটাল তোমাদের 30টি অঙ্ক করে নেবো, ঠিক আছে? টোটাল তোমাদের যে পার্ট 1 যে প্র্যাকটিস সেট 1 আছে, এটা আমরা দুটো ক্লাসে কমপ্লিট করবো। ফার্স্ট পার্ট 1 এবং পার্ট 2 এই দুটো ক্লাসে কমপ্লিট করবো, ঠিক আছে? চ্যানেলের টোটাল প্লেলিস্ট বানিয়ে দেওয়া আছে, আগের ক্লাসগুলো অবশ্যই করে নিও। দেখো 1 নম্বর কি বলেছে, দেখো 1 নম্বর বলেছে, দেখো a:b বলে দিয়েছে 3:4, b:c বলে দিয়েছে 5:7 এবং c:d বলে দিয়েছে 8:9। তাহলে আমাদের a:d কত হবে? দেখো এটাকে তোমরা কি করবে, a:b:c:d লেখো। দেখো a:b আমাদের কত আছে, 3:4 লেখো। b:c কত আছে, 5:7, তাহলে b এর নিচে লাগো 5, c এর নিচে লাগো 7। c:d আছে 8:9, তাহলে c এর নিচে 8 লাগো, d এর নিচে লাগো 9। এবার ফাঁকা ঘরগুলো তুমি পূরণ করো। এখানে 8 আছে মানে এখানে 8 দাও, এখানে 8 দাও। এখানে 5 আছে মানে এখানে তুমি 5 দিতে পারো। এখানে 4 আছে মানে এখানেও 4 দেবে, এখানেও 4 দেবে। এখানে 7 আছে মানে তুমি এখানে 7 দেবে। এবার ক্যালকুলেশন করো। ক্যালকুলেশন করলে গুণ করবে, ঠিক আছে? প্রত্যেকটা গুণ করবে। তোমার কত হচ্ছে, 5 এটা 40, 40 কে 3 দিয়ে গুণ করলে 3 4 12 120 আসছে। এটাকে গুণ করো, 4 5 20, তাহলে 8 2 16 160। এটাকে গুণ করো, 4 8 32, 32 কে যদি তুমি 7 দিয়ে গুণ করো, 7 2 14, 3 7 21 আর 1 22, 224 পাচ্ছি। দেখো এত আমাদের গুণ করারও দরকার ছিল না, a:d চেয়েছে, শুধু a আর d নিয়ে কাজ করলে কিন্তু আমাদের হয়ে যেত। তো চলো 4 7 28, কিংবা এটা গুণ করো 7 9 63, 63 কে তুমি 4 দিয়ে গুণ করো, 3 4 12 2, 4 4 24 আর 1 25, 252। আমাদের চেয়েছে হলো a:d, তাহলে a:d চেয়েছে। a:d কত বলো? a:d যদি আমরা বলি, a আছে আমাদের 120, d কত আছে 252, তাহলে 120:252। এটাকে ছোট করো। এটাকে ছোট করলে তোমার এটাকে যদি 4 দিয়ে দিয়ে, দেখো 3 4 12, 30 আসছে, এটাকে 4 দিও, 4 4 24, 3 4 12, এটা পাচ্ছি। আর 30 আর 63 পাচ্ছি। এটাকে 3 দিয়ে কাটো, 3 10 30, 3 21 63। তো 10:21 হবে আমাদের অ্যান্সার, যেটা অপশন নাম্বার ডি তে রয়েছে। তো ডি হলো আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট 2 নাম্বার বলেছে, দেখো a:b, 2:3, b:c, 2:4 এবং c:d 2:5 হলে a:d কত? a:b:c:d তোমরা বলবে যে দাদা a:b 2:3 দেবো, b:c, b এর নিচে b বসাও মানে 2 বসাও, আর c এর নিচে 4 বসাও। c:d আছে 2:5, তাহলে এখানে 2 বসাও, এখানে 5 বসাও। এবার ফাঁকা ঘর পূর্ণ করো। এখানে 4 আছে মানে এখানে 4 দাও, এখানে 2 আছে মানে এখানেও 2 দেবে তুমি, এখানেও 2 দেবে। এখানে 2 আছে মানে এখানে 2 দাও, এখানে 3 আছে মানে এখানে 3 দাও, এখানে 3 দাও, গুণ করে দাও। তাহলে এখানে পাচ্ছি a:d চেয়েছে, তাহলে শুধুমাত্র a আর d নিয়ে কাজ করো। 3টে 2 রয়েছে মানে 2 এর কিউব 8 বলতে পারি। আর এটা কত রয়েছে, দেখো 3 4 12, 5 এবং 60। এখানে পাচ্ছি 8 আর 60 পাচ্ছি, তাই না? 3 4 12, 5 এবং 60, এটা যদি করি 8 আর 60 করলে কি আমাদের অ্যান্সার আসছে? এটাকে 4 দিয়ে কাটো, তোমার 4 2 8, 4 15 60, 2 আর 15 আসছে, 2:15, যেটা অপশন নাম্বার এ তে আছে। এ হলো কারেক্ট অ্যান্সার। নেক্সট 3 নম্বরে আসো। 3 নম্বর বলেছে a/b = 7/9, b/c = 3/5, a:b:c এর মান চেয়েছে। এখান থেকে a/b = লেখো 7/9। এবার দেখো এইটা মানেই হলো a:b মানে হলো 7:9। ঠিক একই ভাবে তোমরা বলবে দাদা তাহলে b/c মানে 3/5 যদি হয়, তাহলে আমাদের b:c মানে 3:5 হবে। এবার তুমি নিশ্চয়ই পারবে। a:b:c করো। a:b কত, 7:9, তাহলে 7 9, আর b:c 3:5 মানে 3 5। ফাঁকা ঘর পূর্ণ করো। এখানে 3 মানে এখানে 3 দেবো, এখানে 9 মানে এখানে 9 দেবো। কি চেয়েছে দেখো, 3টের মান চেয়েছে, তাহলে এবার গুণ করো। 3 7 21, 3 9 27, 5 9 45। এটাকে ছোট করো। এটাকে ছোট করলে দেখো 21 27 45 কে অপশন আছে, অপশনে নেই, তাহলে এটাকে ছোট করো। এটাকে ছোট করলে 3 দিয়ে কাটো, 3 7 21, 3 9 27, 3 15 45, 7:9:15 হবে আমাদের অ্যান্সার, যেটা এ তে রয়েছে। নেক্সট 4 নাম্বার দেখো বলেছে m:n 3:2 আছে, তাহলে এটার মান কত? দেখো এটাকে সাধারণ অনুপাত তুমি x ধরো, m
n আছে, তোমার আছে হলো 3:2। মনে করো সাধারণুপাত x, তাহলে m সমান সমান হবে আমাদের 3x, n সমান সমান হবে আমাদের 2x। এবার তুমি ক্যালকুলেশন করো, দেখো 4m প্লাস 5n আছে, ইস্টু আছে 4m মাইনাস 5n আছে। দেখো 4m, m মানে হলো আমাদের 3x, তাহলে 3 4 12x হয়ে যাবে, প্লাস 5n, n মানে হলো 2x, তাহলে 5 দুগুণে 10x হয়ে যাবে, ইস্টু দাও 4m, এখানে কি ছিল 4m ছিল, 4m মানে আমাদের 12x, মাইনাস 5n আছে, মাইনাস 5n মানে তোমার এখানে দেখো মাইনাস 5n মানে কি, 5n মানে আমরা 10x পেয়েছি, এখানে 10x দাও, যেহেতু n মানে 2x তাহলে 5n মানে গুণ করে দাও, 10x পাচ্ছি। ওকে, এইগুলো কিন্তু x, ওকে, এটা x, এগুলি x ধরেছি। তাহলে এবার ক্যালকুলেশন করো, এখানে পাচ্ছি 12x আর 10x, টোটাল হচ্ছে আমাদের 22x, ইস্টু দাও, এখানে বিয়োগ করলে কত পাচ্ছি, এখানে বিয়োগ করলে এখানে 2 আসছে, আর এখানে পাচ্ছে হলো x, 2x পাচ্ছি। ছোট করো, 11, এটাকে 2 দিয়ে কাটো, 11 দুগুণে 22, 2 একে 2, x কেটে দাও, তাহলে 11:1, 11:1 হলো অপশন নাম্বার সি তে আছে, সি হলো কারেক্ট অ্যান্সার। নেক্সট 5 নম্বর দেখো কি বলেছে, a:b দেওয়া আছে 1/2:3/8, b:c এর মান দেওয়া আছে, c:d দেওয়া আছে, তাহলে a b c d এর রেশিও কি হবে, a:b:c:d, এটার অ্যান্সার আমাদেরকে চেয়েছে। দেখো a:b মানে হলো তোমার 1/2:3/8, এটাকে তুমি a/b যদি লেখো তাহলে 1/2/3/8 আসবে, ভাগ উল্টে কি হয়, গুণ হয়, তার মানে 8/3 হয়ে যাবে, 2 দিয়ে কাটো, 4 দুগুণে 8, তাহলে a/b ইকুয়াল টু আমরা পেলাম 4/3। a/b মানে কি আমাদের a:b, a:b মানে আমরা পেলাম 4:3। ওকে, তুমি একইভাবে b:c বার করো, b:c মানে b/c ইকুয়াল টু 1/3 বাই 5/9, ভাগ উল্টে গুণ মানে 9/5 হয়ে গেল, 3 দিয়ে কাটো, 3 3 9, তাহলে b/c মানে 3/5, তাহলে b:c ইকুয়াল টু 3:5 হবে। ঠিক একইভাবে যদি c:d করি কত আসছে, c/d ইকুয়াল টু 5/6, আর ইস্টু মানে ভাগ উল্টে গুণ হয়, গুণ দাও, 4 3 করে দাও, উল্টে দাও, 4/3, এটাকে কাটো, 2 দিয়ে কাটো, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, তাহলে উপরে পাচ্ছি 5 দুগুণে 10/3 3 9, তাহলে c:d সমান সমান হবে আমাদের 5 দুগুণে 10, 3 3 9, এইটা। তাহলে a:b আমাদের কত রয়েছে বলো, a:b পেয়েছি 4:3, b:c পেয়েছি 3:5, c:d পেয়েছি 10:9, তাহলে a:b লেখো 4:3, এটা আছে 3:5, b:c গেল, আর একটা 10:9, এর নিচে লেখো 10:9। এবার ফাঁকা বার পূর্ণ করো, এখানে 10 মানে তুমি এখানেও কত বসাবে, 10 বসাবে, এখানে 3 আছে মানে এর আগের ঘরেও 3 বসাবে, এখানে 3 মানে এখানে 3 বসবে, এখানে 3 বসবে, এখানে 5 মানে এখানে 5 বসবে। এবার তুমি ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে 4 10 40, 40 কে 3 দিয়ে গুণ করো, 120 আসছে, এখানে তোমার আর একটা 10 আসতো, তাই না, 4টে রয়েছে, তো এখানে 10 মানে এগুলো 10 10 করে আসবে, তাহলে এখানে 3 3 9, 9 10 90, এটা 3 5 15 কে 10 দিয়ে গুণ করলে 150, এটাকে গুণ করো 3 5 15, কিংবা এটাকে তুমি গুণ করো 5 9 45, 45 কে তুমি 3 দিয়ে গুণ করো, 3 5 15, 3 4 12 রেখে 135, 135, এটাকে ছোট করো, এটাকে যদি তুমি 5 বার দাও, দেখো 5 দুগুণে 10, 4 5 20, 24 পেলাম, এটাকে 5 দিয়ে দাও, 5 8 90, এটাকে 5 দিয়ে দাও, 30 আসছে, এটাকে 5 দিয়ে দাও, 5 দুগুণে 10, 5 7 35, এটাকে 3 দিয়ে কাটো, 3 8 24, 3 6 18, 3 10 30, 3 9 27, 8 6 10 9, ওকে, 8 6 10 9, দেখো অপশন নাম্বার সি তে আছে, সি হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট 6 নম্বর দেখো বলেছে যে 2x প্লাস 3y ইস টু 2x মাইনাস 3y এর মান বলে দিয়েছে 3:2, তাহলে x ইস টু y এর মান কত, দেখো 2x প্লাস 3y বাই 2x মাইনাস 3y, প্রশ্নে বলে দিয়েছে 3:2 মানে 3/2, ক্যালকুলেশন করো, কোনাগুনি গুণ করো, 3 দুগুণে 6x মাইনাস 9y
ইকুয়াল এটা কোনাকুনি গুণ করো, 2 2 4 4x প্লাস 3 2 6 6y পেলাম। দেখো 4x x গুলিকে একদিকে নিয়ে আসো, 6x মাইনাস 4x ইকুয়াল টু 6y মাইনাস ওপাশে গেলে প্লাস 9y হয়ে গেল। এটা বিয়োগ করলে পাচ্ছি হলো 2x ইকুয়াল টু এই দুটো যোগ করো, 9 6 কত হচ্ছে 15 হচ্ছে 15y। তাহলে x বাই y সমান কত আসবে 15, 2 এর পাশে চলে আসবে 15/2। বাই মানে কি ইস টু বলতে পারি, x ইস টু y এর মান কত 15:2, যেটা আমাদের অপশন নাম্বার সি তে রয়েছে। নেক্সট 7 নম্বর দেখো বলেছে 7:11 উভয় পদের সঙ্গে কোন সংখ্যা যোগ করলে নতুন অনুপাত 3:4 হবে। মনে করি যে x যোগ করতে হবে। দেখো 7:11 আছে, মনে করো x যোগ করছি মানে 7 প্লাস x, মনে করো x যোগ করলাম বাই 11 প্লাস x, এই দুটো যোগ করার ফলে আমাদের নতুন অনুপাত হবে 3:4 ইকুয়াল টু লিখতে পারি 3:4। ইস্টু মানে আমরা বাই দিয়ে লিখতে পারি, কোনাকুনি গুণ করো, 4 7 28 প্লাস 4x, এদিকে পাচ্ছি 3 11 33 প্লাস 3x, x গুলোকে একদিকে নিয়ে আসো, 4x মাইনাস 3x, 33 28 পাশে প্লাস ছিল ওই পাশে গেলে মাইনাস 28 হয়ে গেল, বিয়োগ করলে x পাচ্ছি, 28 কত হলে 33 বলো, 8 5 13, তাহলে 5, তাহলে x এর মান কত 5 হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার ডি তে আছে। কত যোগ করতে হবে 5 যোগ করতে হবে। নেক্সট 8 নম্বর বলেছে দেখো 9:7 এই উভয় পদের থেকে কোন সংখ্যা বিয়োগ করলে নতুন অনুপাত 3:2 হবে। একই রকম ভাবে করো, মনে করো x বিয়োগ করতে হবে, তাহলে 9 মাইনাস x আর এখানে আসবে হলো 7 মাইনাস x। মনে করো দুটোর থেকে আমরা x করে বাদ দিচ্ছি, অনুপাত কত পাবো 3:2 মানে 3/2। ক্যালকুলেশন করো, কোনাকুনি গুণ করো, 3 7 21 মাইনাস 3x ইকুয়াল টু 9 2 18 মাইনাস 2x, x গুলিকে একদিকে নিয়ে আসো, মাইনাস 3x, এটা এ পাশে আসলে প্লাস 2x হয়ে গেল ইকুয়াল টু 18, 21 কে ওপাশে পাঠাও, মাইনাস 21 হয়ে গেল। এখানে পাচ্ছি হলো মাইনাস এক্স, বিয়োগ করলে এই দুটো বিয়োগ করো, 18 3 21 মাইনাস 3 পাচ্ছি, মাইনাস মাইনাস কাটো, এক্স এর মান কত 3, যেটা আমাদের অপশন নাম্বার বি তে আছে। নেক্সট আমাদের 9 নম্বর কি বলেছে দেখো, 9 নম্বর আমাদের বলেছে যে দুটি সংখ্যার অনুপাত 7:11, সংখ্যা দুটির উভয় পদের সঙ্গে 7 যোগ করলে নতুন অনুপাত 2:3 হয়, ছোট সংখ্যা কত। এই ক্ষেত্রে মনে করো যে আমাদের ফার্স্ট সংখ্যা সাধারণ অনুপাত x ধরো, ফার্স্ট সংখ্যা যদি 7x হয়, সেকেন্ড সংখ্যা কত হবে বলো, সেকেন্ড সংখ্যা হবে আমাদের 11x, বলেছে 7 যোগ করব, তাহলে 7x প্লাস 7 বাই 11x প্লাস 7 যোগ করে কত হবে বলে দিয়েছে 2:3 হবে, মানে 2/3 আসবে। ক্যালকুলেশন করো, 3 7 21x প্লাস 3 7 21 ইকুয়াল টু এখানে 22x প্লাস 7 2 14। ওকে, এবার তুমি x গুলিকে একদিকে নিয়ে আসো, 21x মাইনাস 22x ইকুয়াল টু 14 প্লাসটাকে ওপাশে নিয়ে আসো, মাইনাস 21 হয়ে গেল। এটা বিয়োগ করো, মাইনাস x পাচ্ছি ইকুয়াল টু কত হচ্ছে দেখো, 14 সাথে 21 হচ্ছে, তাহলে এখানে পেলাম 7, এটা মাইনাস দাও, মাইনাস মাইনাস কাটো, x এর মান কত, x এর মান পেলাম 7। বলেছে ছোট সংখ্যা কোনটি, তাহলে আমাদের ছোট সংখ্যা কোনটি যদি আমাদের বলে থাকে, ছোট সংখ্যা কোনটি আমাদের 7x, তাহলে 7 ইন্টু x এর মান 7, 7 7 49 হবে আমাদের অ্যান্সার, যেটা অপশন নাম্বার বি তে আছে। নেক্সট 10 নাম্বার দেখো কি বলেছে, x মাইনাস 3 আছে, x মাইনাস 1 আছে, এর দ্বিগুণিতপাত দেখো, এর দ্বিগুণাপাত বলেছে 1:9 হলে x এর মান কত। দেখো এইটার মানে কি বলতো, এটা মানে দুটো স্কোয়ার করতে হয়, মানে x মাইনাস 3 তুমি স্কোয়ার করবে বাই x মাইনাস 1 এর স্কোয়ার করবে, এই দুটো স্কোয়ার করলে আমরা পাবো হলো 1:9 মানে 1/9। এবার ক্যালকুলেশন করো, দেখো এটা যদি স্কোয়ার করি কত দাঁড়াচ্ছে, কোনাকুনি গুণ করলে তো 9 যাবে, তাহলে 9 কমন নিয়ে তুমি স্কোয়ার করো, a মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র কি, a স্কোয়ার মাইনাস 2ab, মানে তোমার 3 2 6 2ab, মানে 2 থাকবে 3 থাকবে আর x থাকবে, 3 2 6x হয়ে যাবে, এখানে ক্যালকুলেশন করবে 6x আসবে, প্লাস বি স্কোয়ার। আর দেখো এখানে যদি আমি তোমার সূত্রটা লিখে দিই, এটা কি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র এটা, তাহলে বি স্কোয়ার মানে লাস্ট এটা 3 স্কোয়ার হয়ে যাবে 9, এই গেল।
ওকে, সমান সমান কত, এটাও ঠিক একইভাবে করো। তোমার a স্কোয়ার মাইনাস 2ab মানে 2 একে 2 থাকবে, 2x থাকবে, 2ab প্লাস b স্কোয়ার মানে 1 স্কোয়ার 1। এবার ক্যালকুলেশন করে এখানে পাচ্ছি 9x স্কোয়ার মাইনাস 6 নং 54, ঠিক আছে, গুণ করে দাও ডাইরেক্ট। ওকে, 6 নং 54x প্লাস 9 নং 81 ইকুয়াল টু x স্কোয়ার মাইনাস 2x প্লাস 1। দেখো এইটা 9x স্কোয়ার আছে, এটা x স্কোয়ার আছে, x স্কোয়ার যদি এ পাশে আনো মাইনাস হয়ে যাবে, মানে এইটার থেকে এটা বিয়োগ হবে, এখানে থাকবে হলে 8x স্কোয়ার থাকবে। এবার দেখো এখানে আছে মাইনাস 54x, এখানে আছে মাইনাস 2x, মাইনাস 2x এ পাশে গেলে কি হবে, যোগ হয়ে যাবে, আর এটা মাইনাস আছে তাহলে দুটো কিন্তু বিয়োগ করতে হবে, কারণ এটা যোগ হয়ে যাবে, এটা মাইনাস আছে। তাহলে এই 54 থেকে 2 বাদ দিলে কত হচ্ছে 52, মাইনাস 52x হবে, কেননা এটা বড়। এবার দেখো এখানে 81 আছে আর এখানে 1 আছে, 1 এপাশে আসলে কি হবে মাইনাস হয়ে যাবে, 81 থেকে তুমি 1 বাদ দাও, তোমার 80 থাকবে, এটা যেহেতু বড় প্লাস 80 থাকবে, ইকুয়াল টু তুমি এপাশে শূন্য লিখে রাখো। ওকে, এবার তুমি দেখো প্রত্যেকটার থেকে 4 কমন যাচ্ছে, তাহলে 2x স্কোয়ার মাইনাস 4 তরং 52x প্লাস 4 কুড়ি 80 ইকুয়াল টু 0। দেখো 0 যেহেতু আছে তাহলে আমরা যদি এটা বলি 2x স্কোয়ার মাইনাস 13x প্লাস 20 ইকুয়াল টু 0, এটা গুণ আছে এপাশে গেলে ভাগ, তাহলে তুমি যখন এটা ভাগ করবে তোমার শূন্যই দাঁড়াবে। ওকে, তাহলে আমরা বলতে পারি যে 2x স্কোয়ার মাইনাস 13x প্লাস 20 ইকুয়াল টু 0। এবার দেখো এই যে 13টাকে এমন ভাবে বানাতে হবে, এটাকে মিডিল টার্ম করো, তাহলে এই দুটোকে গুণ করো, 20 আর এই 2 গুণ করো, 20 দুগুণে 40, 40 কে এমন ভাবে ভাগ করো, 40 কে এমন ভাবে গুণ ভাগ করো যাতে তোমার 13 আসে। ওকে, 5 আর 40 হয়, তাহলে দেখো 8 5 13 হচ্ছে, তাহলে 2x স্কোয়ার মাইনাস 8x মাইনাস 5x, দেখো দুটো যোগ করলে তোমার মাইনাস 13 আসছে, আর মাইনাসে মাইনাসে প্লাস 20 হয়ে গেল। ওকে, ইকুয়াল টু 0। এবার তুমি ক্যালকুলেশন করো প্রত্যেকটা থেকে কত কমন যাচ্ছে বলো তো, দুটোর থেকে আমাদের কিন্তু এখানে তোমার 2x কমন যাচ্ছে, এখান থেকে তোমার যদি 2x কমন নাও কত থাকছে বলো, 2x কমন নিলে থাকছে হলো ভিতরে শুধু x, মাইনাস 4 দুগুণে 8, x মাইনাস 4 পাচ্ছি, এখান থেকে মাইনাস 5 কমন নিয়ে নাও, এখানে পাচ্ছি x, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 4 পাচ্ছি ইকুয়াল টু 0। দেখো তাহলে একবার পাচ্ছি x মাইনাস 4 ইন্টু 2x মাইনাস 5 ইকুয়াল টু 0, তাহলে x মাইনাস 4 ইকুয়াল টু 0 এই একটা কন্ডিশন হতে পারে, আবার 2x মাইনাস 5 ইকুয়াল টু 0 এই একটা কন্ডিশন হতে পারে। তাহলে x ইকুয়াল টু মাইনাস এ বসে গেলে প্লাস 4 হয়ে গেল, আর এটা 2x ইকুয়াল টু 5, x ইকুয়াল টু 5/2, তাহলে হয় 4 হবে না হলে 5/2 হবে, যেটা অপশন নাম্বার এ তে রয়েছে 4, 5/2। ওকে, নেক্সট আমাদের 11 নাম্বার কি বলেছে দেখো, 6x স্কোয়ার প্লাস 6y স্কোয়ার সমান সমান তোমার 13xy আছে, তাহলে x ইস টু y এর মান কত। ওকে, দেখো এটাকে 6x স্কোয়ার প্লাস 6y স্কোয়ার ইকুয়াল টু 13xy আছে, এটাকে এই সাইডে নিয়ে আসো, তাহলে পাচ্ছি 6x স্কোয়ার মাইনাস 13xy প্লাস 6y স্কোয়ার ইকুয়াল টু 0। এটাকে মিডিল টার্ম করো, দেখো এই দুটোকে গুণ করলে 6 6 36 হয়, 36 কে এমন ভাবে যোগ বিয়োগ করো যাতে 13 আসে, 36 কে বাংলা দেখো তোমার 4 নং 36 হচ্ছে, 9 4 13 হয়, তাহলে 6x স্কোয়ার আমরা বলতে পারি 9xy মাইনাস 4xy, দুটোকে যোগ করলে দেখো 13 আসবে, মাইনাসে মাইনাসে প্লাস 6y স্কোয়ার ইকুয়াল টু 0। কত করে কমন যাচ্ছে দেখো, এখান থেকে যদি আমি কমন নিতে চাই, এখান থেকে কি আমি 3 কমন নিতে পারবো, এখান থেকে 3 কমন নিয়ে নাও, 3 আর x কমন নিয়ে নাও, 3x কমন নিলে 3 দুগুণে 6, 2x থাকছে ভিতরে, মাইনাস এখান থেকে যেহেতু 3 কমন নিচ্ছি 3y পাচ্ছি, 2x মাইনাস 3y পাচ্ছি, এটা কি আসছে আমাদের, দেখো 3x পাচ্ছি আর এখানে পাচ্ছি হলো 2x মাইনাস 3y, যেহেতু আমি 3x কমন নিয়েছি, মাইনাস এখান থেকে কত কমন নেওয়া যায়, এখান থেকে দেখো তোমার 2 কমন নেওয়া যায়, 2 কমন নিলে এখানে পাচ্ছি হলো 2y কমন নাও টোটাল থেকে, ঠিক আছে, 2y কমন নিলে এখানে পাচ্ছি 2x, আর এখানে পাচ্ছি প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, এখানে হবে দেখো 2 কমন নিয়েছি মানে 3 দুগুণে 6, আর একটা y কমন নিয়েছি মানে 3y থাকবে ইকুয়াল টু 0। তাহলে দেখো 2x মাইনাস 3y ইন্টু মিডল টার্ম করছি কিন্তু এটা, ঠিক আছে, 3x মাইনাস 2y ইকুয়াল টু 0। ওকে, তাহলে আমরা একবার বলতে পারি যে 2x মাইনাস 3y ইকুয়াল টু 0, আবার বলতে পারি 3x মাইনাস 2y ইকুয়াল টু 0।
এখানে কত পাচ্ছি 2x প্লাস 3y মাইনাস 3y ওপাশে পাঠাও প্লাস 3y হয়ে গেল x বাই y ইকুয়াল টু পাচ্ছি 3/2 তাহলে x ইস টু y সমান কত পাচ্ছি 3:2 পেলাম এই একটা কন্ডিশন গেল আবার করো এখান থেকে 3x ইকুয়াল টু প্লাস থেকে ওপাশে মাইনাস থেকে ওপাশে পাঠাও প্লাস 2y হয়ে গেল x বাই y সমান 2/3 আসলো তাহলে x ইস টু y সমান কত আসবে 2:3 ওকে এবার দেখো হয় 3:2 হবে অ্যান্সার নাহলে 2:3 হবে দেখো এরকম অপশন কোথায় আছে বি তে আছে 3:2 অথবা 2:3 ওকে তো অপশন নাম্বার বি হবে কারেক্ট অ্যান্সার নেক্সট 12 নম্বর দেখো বলেছে 8 ও 18 এর মধ্য সমানুপাতি কত মধ্য সমানুপাতি কত মানে তুমি এটাকে এইভাবে লিখবে যে 8 মনে করো মধ্য সমানুপাতি x সমানুপাতি চিহ্ন দেবে x 18 এই কন্ডিশনটা দাঁড়াবে দেখো x 8:x মানে 8/x লিখতে পারি এই চিহ্নটার বদলে আমরা সমান সমান লিখতে পারি আর এখানে x/18 ক্যালকুলেশন করো কোনাকুনি গুণ করলে x স্কয়ার ইকুয়াল টু 18 ইনটু 8 হচ্ছে তাহলে x স্কয়ার ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে দেখো 8 আর 64 4 8 একে 8 আর 6 রয়েছে টোটাল আসলো 14 তাহলে x ইকুয়াল টু কত √144 √144 মানে 12 স্কয়ার তাহলে রুটের বাইরে আসলে 12 হবে যেটা অপশন নাম্বার বি তে আছে নেক্সট 13 নম্বর দেখো আমাদের কি বলেছে যে 8 16 এবং 24 এর চতুর্থ সমানুপাতি কত দেখো 8 16 এবং 24 ওকে তো এটাকে এইভাবে করো যে তোমার এইভাবে করতে হয় আমরা ফার্স্ট বাই সেকেন্ড হলো এটা সমান সমান বলতে পারি যে সেকেন্ড বাই থার্ড বলতে পারি ঠিক আছে এটাকে একটুখানি বোঝো তারপরে বলতে পারি থার্ড বাই তোমার ফোর্থ বলতে পারি ঠিক আছে দেখো এটাকে যদি আমরা করতে যাই ফার্স্ট মানে 8 এখানে 8 বসাও 8/16 ওকে এই গেল এবার দেখো 8/16 ইকুয়াল টু দাও তোমার 8 16 এবং 24 এর চতুর্থ সমানুপাতি কত হবে ওকে তো এটাকে এইভাবে না করে তুমি এক কাজ করো এটাকে তুমি আগেরটা মধ্যে এক্স ধরে করো ঠিক আছে 8 16 আর 24 আছে তো তাহলে তোমার 8:16 সমানুপাতি চিহ্ন দাও 24:x এই আসবে আমাদের কন্ডিশন এটাতে করবে ওকে ওটা বাদ দাও ওকে এটাতে করো 8:16 মানে 8/16 ইকুয়াল টু 24/x ক্যালকুলেশন করো 8 দিয়ে কাটো 3 8 24 তাহলে কোনাগুনি গুণ করলে x ইকুয়াল টু 348 হবে অ্যান্সার ওকে ডি তে রয়েছে ডি হবে কারেক্ট অ্যান্সার এটা কি বলেছে দেখো 1/4 1/6 1/8 1/x এর এটা সমানুপাতি হলে x সমান সমান কত হবে মানে 1/4 ইসটু 1/6 সমানুপাতি 1/8 ইসটু 1/x ক্যালকুলেশন করো 1/4 বাই 1/6 লিখবো ভাগ উল্টে গুণ মানে 6/1 করে দেবো সমান সমান দাও 1/8 ভাগ উল্টে গুণ মানে x/1 হয়ে গেল ক্যালকুলেশন করো নিচে নিচে কাটো 4 দিয়ে কাটো 4 দুগুণি 8 তাহলে এটাকে কোনাকুনি গুণ করলে কত হচ্ছে x ইকুয়াল টু 6 দুগুণি 12 তো 12 হবে আমাদের অ্যান্সার যেটা অপশন নাম্বার এ তে আছে 15 নম্বর দেখো বলেছে x প্লাস 1 5x মাইনাস 3 11x প্লাস 3 ক্রমিক সমানুপাতি হলে x এর মান কত ঠিক আছে ক্রমিক সমানুপাতি মানে পরপর মানে বলতে পারি যে x প্লাস 1 বাই 5x মাইনাস 3 ইকুয়াল টু 5x মাইনাস 3 বাই 11x প্লাস 3 এটা হলো আমাদের ক্রমিক সমানুপাতি ওকে মানে তোমার প্রথম বাই দ্বিতীয় আবার দ্বিতীয় বাই তৃতীয় এবার তুমি এখান থেকে x এর মান বার করো দেখো এইটা এটা কত হয়ে যাচ্ছে 5x মাইনাস 3 দুবার রয়েছে মানে এটাকে তুমি দেখো এটাকে তুমি স্কয়ার করে দাও ইকুয়াল টু এটা তো আমাদের গুণ করতে হবে এটাকে গুণ করলে কত হচ্ছে একবার x দিয়ে টোটালটাকে গুণ আবার 1 দিয়ে টোটালটাকে গুণ x দিয়ে গুণ করো 11x স্কয়ার প্লাস 3x পেলাম 1 দিয়ে গুণ করো 1 দিয়ে যদি আমরা গুণ করি কত হচ্ছে দেখো 1 দিয়ে গুণ করলে হচ্ছে আমাদের 11x প্লাস 3 পাচ্ছি এবার ক্যালকুলেশন করো এটাকে তুমি সূত্রে করো এটাকে দেখো a মাইনাস b তার হোল স্কয়ারের সূত্রে করো a মাইনাস b তার হোল স্কয়ার মানে 5x স্কয়ার হলো 5 5 25x স্কয়ার মাইনাস 2ab মানে 5 দুগুণে 10 3 10 30x হয়ে যাবে প্লাস b স্কয়ার মানে 3 স্কয়ার হলো 9 ইকুয়াল টু দাও এখানে পাচ্ছিলে 11x স্কয়ার দেখো তাহলে আমাদের কি ছিল 11x স্কয়ার ছিল
আর এখানে ছিল হলো +3x প্লাস 11x প্লাস 3। ওকে, যদি আমরা ক্যালকুলেশন করি কি দাঁড়াচ্ছে দেখো, 11x², এটা 25x², এর পাশে আসলে কি হবে, বিয়োগ হয়ে যাবে। তাহলে এটা যদি আমি বিয়োগ করি তাহলে এখান থেকে দেখো 5-এর থেকে একবার দিলে 4, 2-এর থেকে একবার দিলে এখানে পাচ্ছি হলো 1 পাচ্ছি, এটা পাচ্ছি 14x² পেলাম। এইটা এ পাশে আনলে কি হবে, বিয়োগ হয়ে যাবে, 14x² আসছে। -30x আর এখানে পাচ্ছি হলো দুটো যোগ করলে কত হচ্ছে 11 আর 3 14, আর এটা -30, 14 যদি এ পাশে যায় কি হবে প্লাস, এখানে কিন্তু প্লাস, ও পাশে গেলে মাইনাস হয়ে যায়, মানে দুটো কিন্তু যোগ করতে হয়, মানে মাইনাস এই 30 আর এদিকে 14, তাহলে এখানে 4 44 হয়ে যাবে টোটাল। ওকে, 44x ক্যালকুলেশন করবে, -44x আসবে, আর এই প্লাস চিহ্ন পাশে গেলে মাইনাস চিহ্ন হয়ে যাবে, মানে 9 থেকে বাদ দিলে এখানে আসবে +6 আসবে, = 0 পাবো। ওকে, এবার তুমি এটাকে মিডল টার্ম করো। দেখো 14x² আছে -44x প্লাস 6 = 0, 2 কমন নাও, 2 কমন নিলে 7 × 2 = 14, 7x² -22x প্লাস 3 = 0, 2 ওপাশে গেলে 0 নিচে পড়লে কি হবে, টোটাল ক্যালকুলেশন করলে 0 আসবে, মানে আমি বলতে পারি 7x² -22x প্লাস 3 = 0, মানে 7x² -22x প্লাস 3 = 0 বলতে পারি। এটাকে মিডল টার্ম করো, দেখো 3 × 7 = 21, 21 আর 1 = 22 হচ্ছে, মিডল টার্ম করলে আমাদের আসবে 7x² যাবে, আর এখানে পাচ্ছি হলো তোমার -21x - x প্লাস 3 = 0। ওকে, তাহলে এখানে পাচ্ছি দেখো 7 কমন নিলে 7x কমন নাও, 7x কমন নিলে x -3 পাচ্ছি, -1 কমন নাও, দেখো x প্লাসে মাইনাসে -3 পাচ্ছি, = 0। তাহলে একবার বলতে পারি x -3 ইন্টু 7x -1 = 0। তাহলে x -3 একবার 0, আবার 7x -1 = 0। ওকে, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, x পাচ্ছি হলো এটা ওপাশে পাঠালে 3 পাচ্ছি, আবার 7x 1 পাচ্ছি, তাহলে x 1/7, তাহলে 3 অথবা 1/7 দুটোর মধ্যে একটা হবে, মানে অপশন নাম্বার সি হলো কারেক্ট অ্যান্সার, 3 অথবা 1/7। নেক্সট আমাদের 16 নাম্বার কি বলেছে দেখো, 6, 10, 9, 16 সংখ্যাগুলি থেকে কোন সংখ্যা বিয়োগ করলে সংখ্যাগুলি সমানুপাতি হবে। মনে করো x বিয়োগ করতে হবে, x বিয়োগ করতে হবে। ওকে, তাহলে দেখো 6 - x করো, বাই দাও, 10 - x করো, সমানুপাতি হবে মানে কি মিডিলে সমান সমান দাও, 9 - x করো, আর এদিকে তুমি 16 - x করো। এবার তুমি ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে তোমার এটাকে 9 দিয়ে একবার টোটালটাকে গুণ, আবার x দিয়ে টোটালটাকে গুণ, গুণ করে দাও, 9 × 10 = 90 -9x, x দিয়ে এবার গুণ করো, -10x মাইনাসে মাইনাসে প্লাস x², এই পেলাম, সমান সমান দাও, এখানে পাচ্ছি কত পাচ্ছি 6 × 36, 6 3 রয়েছে, 6 × 96 মাইনাস 16x, 16 দিয়ে দুটোকে একবার গুণ করা হয়ে গেল, এবার x দিয়ে গুণ করো, -x রয়েছে, তাহলে এখানে পাচ্ছি কত -6x পাবো, x দিয়ে আবার এটাকে গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস x²। দেখো এটা প্লাস x² ওপাশে গেলে কি হবে, -x² হয়ে যাবে, এটা প্লাস আছে মানে এই দুটো তোমার কেটে যাবে। ওকে, এবার দেখো এখানে তোমার 90 রয়েছে, এখানে 96 রয়েছে, 96 এপাশে আনলে কি হবে -96 হয়ে যাবে, তাহলে বিয়োগ করলে হবে -6 দাঁড়াবে। এবার দেখো এখানে তোমার টোটাল যোগ করলে হচ্ছে -19x, আর এখানে এই দুটোকে টোটাল যোগ করলে কত হচ্ছে দেখো, 16, 6 6 12 2 হাতে 1, টোটাল পাচ্ছি 22, টোটাল -22, ওপাশে গেলে কি হবে প্লাস হয়ে যাবে, মানে বিয়োগ হবে, এখানে তোমার 19-এর থেকে তুমি 22 বিয়োগ করবে, আর যেহেতু প্লাসটা ওপাশে যাচ্ছে তার মানে চিহ্ন কিন্তু আমরা প্লাসে করব, কারণ এটা কিন্তু বড় যাচ্ছে, তাহলে 19 20 21 22 3 থাকছে, প্লাস 3x করো। ওকে, আর কি থাকছে আমাদের, আর দেখো এই টোটালটা আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেল, ইকুয়ালটা আমরা 0, ঠিক আছে, আর কিছু নেই, তাহলে ইকুয়ালটা 0। এবার ক্যালকুলেশন করো, 3x = -6 কে ওপাশে পাঠাও, প্লাস 6 হয়ে গেল, 3 দিয়ে কাটো, 3 × 2 = 6, তাহলে x এর মান কত পেলাম 2 পেলাম। ওকে, অপশন নাম্বার এ হলো কারেক্ট অ্যান্সার। নেক্সট 17 নাম্বার দেখো কি বলেছে, 4টি ক্রমিক সমানুপাতি সংখ্যার প্রথম ও দ্বিতীয়টি যথাক্রমে 4 ও 16 হলে চতুর্থ সংখ্যাটি কত। দেখো প্রথম আর দ্বিতীয় দেওয়া আছে, এটাকে তুমি কি করে করে বলো তো, 4/16 আছে, এটা কি অনুপাতে যাচ্ছে সেটা দেখো, 4 দিয়ে কাটো, 4 4 16, মানে 1/4, ঠিক আছে, 1/4 হিসাবে আমরা ধরে করব। ওকে, এবার দেখো যেটা আমি বোঝাচ্ছিলাম তোমাদেরকে একটু আগে, যে ফার্স্ট বাই সেকেন্ড করলে
দেখো কমিক বলেছে মানে কি ফার্স্ট বাই সেকেন্ড হবে, সেকেন্ড বাই থার্ড হবে, ইকুয়াল টু তুমি লিখতে পারো থার্ড বাই ফোর্থ। ওকে, এবার দেখো ফার্স্ট বাই সেকেন্ড মানে 4/16 ইকুয়াল টু দাও সেকেন্ড বাই থার্ড, সেকেন্ড কোনটা এই 16, তাহলে উপরে 16 বসাও, তাহলে থার্ড কোনটা হবে বলো। ঠিক আছে, থার্ড যদি আমরা বার করতে চাই কিংবা এটাকে তুমি এক্স ধরেও করতে পারো, থার্ড বার করতে গেলে দেখো তোমার 1/4 হিসাবে আছে, তো তাহলে এই 16কে আমরা 1 ধরবো আর নিচে 4 আছে, দেখো নিচে 4 আছে মানে এই 16কে তুমি 4 দিয়ে গুণ করবে, 4 16 হচ্ছে 64, কিংবা তুমি এক্স ধরেও কিন্তু এই থার্ডটাকে বার করতে পারতে। সমান সমান দাও, এবার যাবে থার্ড বাই ফোর্থ মানে 64 যাবে, এটা হলো থার্ড হয়ে গেল। আর ফোর্থ কোনটা এই নিচে 4 রয়েছে মানে 4 দিয়ে গুণ করো, 4 4 16 6, 4 4 24 আগে 25, 256 হবে অ্যান্সার, যেটা আমাদের এটাই চেয়েছে 4 নম্বরটা কোনটা। ঠিক আছে, 4 নম্বর সমানুপাতিক সি হবে অ্যান্সার। 18 নম্বর দেখো বলেছে 5টি ক্রমিক সমানুপাতি সংখ্যার প্রথম দুটি দেয়া আছে 2 এবং 4 হলে পঞ্চমটি কত। দেখো 2 4 মানে এটাকে ক্যালকুলেশন করে এটাকে ছোট করো, 1 2 আসছে, এবার করো তোমার ফার্স্ট বাই সেকেন্ড, সেকেন্ড বাই থার্ড, থার্ড বাই ফোর্থ, তারপরে হবে ফোর্থ বাই ফিফথ। ওকে, এবার তুমি ক্যালকুলেশন করো, ফার্স্ট বাই সেকেন্ড মানে 2/4, সেকেন্ড মানে কত 4, তাহলে এটা কত হবে নিচে 2 আছে উপরে 1, নিচে 2, 1 1 আর দেখো 1:2 মানে এই নিচে 2 রয়েছে মানে তুমি 4 দুগুণ এখানে 8 করবে, ইকুয়াল টু দাও থার্ড কত এই 8 বেরোলো, 8 বাই নিচে 2 আছে মানে তুমি 8 দুগুণে 16 করবে, এটা 4 নম্বর, 4 নম্বর উপরে চলে গেল 16 হয়ে গেল উপরে, নিচে কত করবে নিচে 2 আছে মানে 16 দুগুণে 32 করবে, টোটাল আমাদের যেটা মেন অ্যান্সার 5 নম্বর 32 হবে অ্যান্সার। ওকে, 19 নম্বর দেখো বলেছে x/y = 7:3 হলে এটার মান কত হবে। দেখো x/y = 7:3, সাধারণ অনুপাত তুমি a ধরো, তাহলে x = 7 এ লিখতে পারি, y = 3 এ লিখতে পারি। এটা যদি মান বার করি, ঠিক আছে, এটা মান বার করলে তুমি এটাকে ডাইরেক্ট করে দাও, ঠিক আছে, a ধরতে হবে না। ওকে, a ধরতে হবে না, এটাকে ডাইরেক্ট করে দাও, তাহলে কিন্তু হয়ে যাবে। দেখো a তো আমাদের লাস্টে কেটে যাচ্ছে, x² রয়েছে মানে তুমি প্রথমটা 7, 7² 49 করে দাও, যোগ দাও y² মানে 3, 3² 9 করে দাও, ভাগ আছে এটা, ভাগ মানে বাই, x² মানে 49, y² মানে 3² 9 মাইনাস 9, ক্যালকুলেশন করলে কত হচ্ছে 9 9 18, 8 হাতে 1 রয়েছে, 4 1 5 58 পাচ্ছি এখানে, আর এখানে কত পাচ্ছি, এখানে পাচ্ছি বিয়োগ করলে 40 পাচ্ছি। ঠিক আছে, এটাকে 2 দিয়ে কাটো, 2 দুগুণে 4, 9 দুগুণে 18, 20 দুগুণে 40, তাহলে 29/20 হবে আমাদের অ্যান্সার, এটাকে আর ছোট করা যায় না, এ হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট 20 নাম্বার দেখো বলেছে যে a/b 2:3 এবং b/c 4:5 হলে a²/b²/bc এটার অ্যান্সার কত হবে। দেখো a/b/c আছে, a/b কত 2:3, এর নিচে লাগো 2:3, তারপরে দেখো b/c কত 4:5, এখানে লাগো 4:5। এবার তুমি ফাঁকা ঘরগুলি পূর্ণ করো, এখানে 4 আছে মানে তুমি এখানেও 4 বসাবে, এখানে 3 আছে মানে তুমি এখানেও 3 বসাবে, এবার গুণ করো, তাহলে 4 দুগুণি 8, 3 4 12, 3 5 15, এইটা হলো অনুপাত। ওকে, এবার দেখো এস তোমার বলেছে a², তাহলে a²/b² আর c রয়েছে, a² মানে কত লিখবো 8 বেরিয়েছে এর মান, তাহলে 8² 64, b² মানে 12 বেরিয়েছে, 12² 144, আর b আর c রয়েছে মানে এই দুটোর গুণফল, b আর c গুণ করে দাও, তাহলে গুণ করলে 5 12 তোমার 5 12 60, 0 হাতে 6 রয়েছে, 12 আর 6 18, 180 পেলাম। এটাকে ছোট করো, এটাকে ছোট করলে কত হচ্ছে দেখো, এটাকে তুমি এটাকে 4 দিয়ে কাটো, 4 16 64, এটাকে 3 4 12, 4 তোমার 2 লাগবে, 4 6 24, 16 36 পেলাম, এটাকে 4 দিয়ে কাটো, এটাকে যদি আমি 4 দিয়ে কাটি কত হচ্ছে দেখো, এটাকে 4 দিয়ে কাটলে তোমার 4 4 16, 2 লাগবে, 4 5 20, মানে 16 36:45, 16 36 45, বি হবে কারেক্ট অ্যান্সার। 21 নম্বর দেখো বলেছে a/b = 2/3, b/c = 4/5 হলে a+b b+c এর মান কত।
দেখো a বাই বি ইকুয়াল টু 2/3, মানে a ইস টু বি ইকুয়াল টু 2:3 এটা বলতে পারি। ওকে, তোমার আর কি রয়েছে, b বাই সি মানে 4/5, b ইস টু সি ইকুয়াল টু আমরা বলতে পারি 4:5। তিনটের অনুপাত বার করো, a বি আর সি। a কত আছে 2:, a ইস টু বি 2:3, b ইস টু সি 4:5। ক্যালকুলেশন করো, এখানে 4 মানে তুমি এখানেও 4 বসাবে, এখানে 3 মানে তুমি এখানেও 3 বসাবে। গুণ করো, 4 দুগুণি 8, 3 4 12, 3 5 15। এটাকে আর ছোট করা যাচ্ছে না। a প্লাস বি আর বি প্লাস সি চেয়েছে, a প্লাস বি বাই বি প্লাস সি। তুমি এটাকে মান বসিয়ে করো। a প্লাস বি মানে 8 আর 12 যোগ করলে কত হচ্ছে 20 হচ্ছে। b প্লাস সি মানে 12 আর 15 যোগ করো, 5 2 7, 1 আর 1 2, 27 পেলাম। 20/27, তো 20/87 আমাদের অ্যান্সার হবে, যেটা এ তে আছে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো। চ্যানেলের ক্লাস আসলে তোমার কাছে কিন্তু নোটিফিকেশন পৌঁছে যাবে। তাছাড়া তোমার কোনো বন্ধুর কাছে তুমি ভিডিওটি শেয়ার করতে পারো। তুমি যদি কারো উপকার করো, কোনো না কোনো ভাবে তোমারও কিন্তু উপকারে আসবে। ওকে, 22 নম্বর বলেছে, দেখো দুটি সংখ্যার যোগফল দেওয়া আছে 40 এবং বিয়োগফল 4 হলে সংখ্যা দুটির অনুপাত কত। দুটি সংখ্যার যোগফল 40, মানে আমরা বলতে পারি একটি সংখ্যা x হলে আরেকটি যদি y লিখি, তাহলে x প্লাস y সমান সমান আমরা বলতে পারি 40। বিয়োগফল 4 মানে x মাইনাস y সমান সমান বলতে পারি আমরা 4। ওকে, অনুপাত চেয়েছে, এই দুটো যদি আমরা ক্যালকুলেশন করি, দেখো প্লাস y মাইনাস y কেটে দাও, থাকলো কত 2x ইকুয়াল টু 44 পাচ্ছি। 2 দিয়ে কাটো, 22 দুগুণে 44, x এর মান কত 22 পেলাম। এখানে যে কোনো একটা x এর মান বসিয়ে দাও, x প্লাস y ইকুয়াল টু 40 যদি হয়, দুটো মিলে 40, তাহলে y ইকুয়াল টু হবে 40 মাইনাস 22। দুটো মিলে 40 আর x এর মান 22, তাহলে 40 এর থেকে তুমি 22 বিয়োগ করে দাও। 2 কত হলে 10 হয়, 8 হলে 2 আর 1 3 কত হলে 4, 1 হলে 18 পেলাম। তাহলে x ইস টু y যদি অনুপাত বার করি 22:18, 22:18, এটাকে ছোট করো, 2 দিয়ে কাটো, 11 দুগুণে 22, 9 দুগুণে 18, তাহলে 11:9 হবে অ্যান্সার, যেটা সি তে রয়েছে। নেক্সট 23 নম্বর দেখো কি বলেছে। 23 নম্বর আমাদের বলেছে যে দুটি সংখ্যার অনুপাত 5:6 এবং তাদের গসাগু 7 হলে সংখ্যা দুটির সমষ্টি কত। দেখো যখন এরকম অঙ্ক থাকবে, মনে করো তোমার প্রথম সংখ্যা যদি আমাদের 5x হয়, সেকেন্ড সংখ্যা যদি আমাদের 6x হয়, এই দুটোর মধ্যে কমন কি আছে বলতো, x কমন আছে না দুটোর মধ্যে, যেটা কমন থাকে সেটাই আমাদের গসাগু। তাহলে x এর মান কত আমরা বলবো 7 ধরবো। তাহলে আমাদের 5x মানে কত 5 × 7 35, 6x মানে কত 6 × 7 6 7 42। কি চেয়েছে সমষ্টি মানে যোগফল চেয়েছে, দুটোকে যোগ করে দাও, 5 2 7, 4 3 7, তাহলে 77 হবে আমাদের অ্যান্সার, যেটা এ তে আছে। 24 নম্বর দেখো বলেছে দুটি সংখ্যার অনুপাত 3:4, সংখ্যা দুটির গসাগু 4 হলে লসাগু করো। মনে করো প্রথম সংখ্যা 3x, দ্বিতীয় সংখ্যা 4x, দুটোর মধ্যে কি কমন আছে x কমন আছে, যেটা কমন থাকে সেটাই গসাগু হয়। তাহলে প্রশ্নে বলেছে গসাগু 4, তাহলে x এর মান কত 4, তাহলে 3x এর মান কত 3 × 4, 4x এর মান কত 4 × 4, এখানে পাচ্ছি 3 4 12, এখানে পাচ্ছি 4 4 16। কি চেয়েছে লসাগু চেয়েছে এদের, মানে তুমি 12 আর 16 লসাগু করো, 12 আর 16 যদি তুমি লসাগু করো, এলসিএম করো, দেখবে 48 হবে। তো 48 আমাদের অ্যান্সার, যেটা সি তে আছে। 25 নম্বর দেখো বলেছে 2:3, 4:5, 6:7 এর মিশ্র অনুপাত কত। দেখো যখন মিশ্র অনুপাত বলবে প্রত্যেকটার প্রথমটা নেবে, তার মানে 2 × 4 × 6 করবে, ইস্টু দাও, তারপরে দ্বিতীয়টা করে নাও, মানে 3 5 আর 7, তাহলে 3 × 5 × 7 করো, তাহলে 4 দুগুণে 8, 6 8 48। এখানে কত পাচ্ছি 3 15 3 5 15, 7 15 105, এটাকে ছোট করো, 3 দিয়ে কাটো, 3 16 48, 3 দিয়ে কাটো, 3 3 9, 3 5 15, তাহলে 16:35 হবে অ্যান্সার, যেটা ডি তে রয়েছে। নেক্সট আমাদের 26 নম্বর দেখো কি বলেছে, দুটি সংখ্যার যোগফল তাদের বিয়োগফলের 3 গুণ, সংখ্যা দুটির অনুপাত কত। দেখো দুটি সংখ্যার যোগফল বিয়োগফলের 3 গুণ, মানে
তোমার এক্স প্লাস ওয়াই, এটা দুটি সংখ্যার মনে করো যোগফল, একটা এক্স আর একটা ওয়াই, বলেছে বিয়োগ ফলের 3 গুণ সমান সমান লেখো বিয়োগ ফল যেটা সেটার 3 গুণ, মানে বিয়োগ ফলকে 3 দিয়ে গুণ করলে আমরা যোগফল হবো। এবার তুমি ক্যালকুলেশন করো, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 3x মাইনাস 3y, এক্স মাইনাস 3y মাইনাস 3x, এক্স গুলিকে একদিকে নিচ্ছি, মাইনাস 3y, এই প্লাস ওয়াই পাশে পাঠাও, মাইনাস ওয়াই হয়ে গেল। এখানে পাচ্ছি মাইনাস 2x ইকুয়াল টু মাইনাস 4y, মাইনাস মাইনাস কাটো, 2 দিয়ে কাটো, 2 দুগুণে 4, তাহলে x বাই ওয়াই সমান সমান 2/1, x ইস টু ওয়াই সমান সমান 2:1 হবে অ্যান্সার, যেটা এ তে রয়েছে। 27 নম্বর কি বলেছে, এ একটি ধনাত্মক সংখ্যা এবং a ইস টু 27/64 সমান সমান 3/4 হলে এর মান কত? দেখো a ইস টু কে আমরা বাই হিসাবে লিখতে পারি, 27/64 আছে ইকুয়াল টু 3/4 a আছে, তাহলে a বাই এটা লিখতে পারি, ভাগ উল্টে গুণ হয় মানে 64 উপরে যাবে 27 নিচে আসবে, ইকুয়াল টু দাও 3/4 আছে, আর এখানে x এর নিচে কিছু নেই মানে 1 আছে, এটাকে যদি উল্টে দিই দেখো 1/a হয়ে যাবে, ঠিক আছে, এর নিচে কিছু নেই মানে 1 আছে, ওকে, 1/a হয়ে গেল। এবার তুমি ক্যালকুলেশন করো, ঠিক আছে, এবার যদি তুমি ক্যালকুলেশন করো কত দাঁড়াচ্ছে তোমার, এটাকে 4 আছে, এটাকে a আছে, তাই তো, আর এখানে তুমি করলে তোমার a স্কোয়ার হয়ে যাবে, এখানে আছে তাহলে তোমার 64 গুণ 4, আর এদিকে থাকছিল দুটো এ গুণ করলে এক্স স্কোয়ার, দুটো এ গুণ করলে এ স্কোয়ার, কোনাগুলি গুণ করলাম, ইকুয়ালটা এখানে পাচ্ছি 3 ইন্টু 27 পাচ্ছি, ঠিক আছে, তাহলে এ স্কোয়ারের মান কত পাচ্ছি, এ স্কোয়ারের মান এটাকে গুণ করো, 3 7 21 1 2 রয়েছে, 3 দুগুণে 6 7 8 81 পেলাম, এটাকে গুণ করে রাখো, 4 4 16 6 হাতে 1 রয়েছে, 4 6 24 এর 25 256 পেলাম। এ ইকুয়াল টু কত হবে, যেহেতু এখানে স্কোয়ার রয়েছে রুট ওভার করে দাও, 81/256, 81 কার স্কোয়ার 9 স্কোয়ার, 256 কার স্কোয়ার 16 স্কোয়ার, তাহলে রুটের বাইরে বার করলে 9/16 হবে, যেটা বি তে রয়েছে, ওকে, স্কোয়ার মুখস্থ করে নেবে। 28 নম্বর বলেছে দেখো, একটি ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত কত? দেখো এই ক্ষেত্রে একটু ভালো করে বোঝো, মনে করো এই যে একটা ঘড়ি রয়েছে, এখানে আছে 12, এখানে আছে 6, এখানে আছে 9, এখানে আছে 3, এবার দেখো এখানে তোমার 1 2 আছে, 4 5 আছে, এখানে 7 8 আছে, 10 আছে, 11 আছে, মনে করো মিনিটের কাঁটা এই 12 ঘরে আছে, বড়টা, ঠিক আছে, মনে করো 12 ঘরে আছে, এইখান থেকে যখন তুমি 1 ঘরে আসবে তোমার ক ঘর গেল বলো তো? 5, দেখো 5 ঘর গেল না, তুমি এখান থেকে যখন মিনিটের কাঁটা এখানে আসে তুমি কি বলো 5 মিনিট হয়েছে, 2 এর ঘরে থাকলে তুমি বলো 10 মিনিট হয়েছে, তাহলে এই যে 10 মিনিট মানে এইখানে তোমার এখান থেকে একটু কটা ঘর আছে, 5টা ঘর আছে, ঠিক আছে, সরি এখানে যখন এখানে কটা ঘর আছে, 5টা ঘর আছে কিন্তু, ওকে, টোটাল মিনিটের কাঁটা যদি 1 পাক ঘোরে তাহলে কি হবে, টোটাল মিনিটের কাঁটা 1 পাক ঘুরলে ঘন্টার কাঁটা, মনে করো ঘন্টার কাঁটা এই 5 ঘরে আছে, ঠিক আছে, টোটাল যখন মিনিটের কাঁটা 1 পাক ঘুরে যাবে মানে টোটাল তোমার 60টা ঘর পূরণ করে দেবে, ঠিক আছে, মানে এর মাঝে কিন্তু ছোট ছোট দাগ আছে দেখবে ঘড়িতে, ওকে, মানে টোটাল সবকটা সবকটা যদি যোগ করো দেখবে টোটাল 5টা ঘর আছে, তাহলে এখান থেকে যখন 1 ঘর যায় তখন 5 মিনিট হয়ে যায়, ওকে, 12 থেকে 1 গেলে 5, 1 থেকে যখন 2 এর ঘরে থাকবে তখন 10 মিনিট, মানে এক একটা ঘরে 5 করে আছে, ঠিক আছে। এবার একটা জিনিস বোঝো, মিনিটের কাঁটা যখন 1 পাক ঘুরছে মানে 60টা ঘর কমপ্লিট করছে, তখন ঘন্টার কাঁটা এইখান থেকে এইখানে গেল, মানে 12 থেকে 1 গেল, ঠিক আছে, বা এখানে ধরো মনে করো 5টা বাজে, 1 পাক ঘুরছে মানে ঘন্টার কাঁটা তখন 6 এর ঘরে আসবে, মানে 5 গেল, ওকে, আর মিনিটের কাঁটা তখন কত গেল, 60টা ঘর গেল, তাহলে 5 করবো একদিকে করবো 60 করবো, ওকে, দেখো 5 আর 60 যদি করি, এটা ঘন্টার কাঁটা, এটা মিনিটের কাঁটা, এটাকে ছোট করো, 5 দিয়ে কাটো, 5 বারং 60, মানে 1:12 হবে আমাদের অ্যান্সার, যেটা এ তে আছে, বোঝা গেল। 29 নম্বর দেখো বলেছে a:b 3:4 দেওয়া আছে, x:y 4:5 আছে, তাহলে এটার মান কত? দেখো a:b 3:4 আছে, x:y 4:5 আছে, দেখো এগুলি যেমন আছে তুমি সেভাবে করো, দেখো তোমার অ্যান্সার চলে আসবে, 4ax মাইনাস by ভাগ আছে 5by মাইনাস 7ax আছে, তাহলে 4ax মানে তুমি করবে x মানে কত, এই 3,
এই 4 3 4 12 হয়ে গেল, ঠিক আছে। তাহলে 4 12 48 লেখো, মাইনাস বিওয়াই মানে কত 4 আর 5, 4 5 20 করো, বাই দাও এখানে 5 বিওয়াই, বিওয়াই মানে কত 4 আর 5, 4 5 20, মানে 20 কে তুমি 22 দিয়ে গুণ করো, 5 করে 100 পেলাম, মাইনাস 7 ax, ax মানে 3 আর 4, 3 4 12, তাহলে 7 12 এখানে পেলাম 84, ইকুয়াল টু করো, এখানে পাচ্ছি উপরে 8 পাচ্ছি, 28 পাচ্ছি, এখানে কত পাচ্ছি দেখো 84 আর 6 হচ্ছে 90, 16 পেলাম, ঠিক আছে। এটাকে ছোট করো, 4 দিয়ে কাটো, 4 7 28, 4 4 16, ইকুয়াল টু 7:4 হবে আমাদের অ্যান্সার, যেটা আমাদের অপশন নাম্বার বি তে আছে। ওকে, 30 নম্বর দেখো বলেছে পি প্লাস কিউ ইস টু, পি কিউ রয়েছে 2:1 হলে পি কিউ এর মান কত বলেছে। দেখো পি প্লাস কিউ রুট ওভার পি কিউ আছে, তুমি 2/1 আছে, এটাকে এক কাজ করো, এটাকেও তুমি টোটালটা স্কোয়ার করে দাও, এটাকে টোটালটা স্কোয়ার করে দাও, তাহলে আমাদের এই রুট ওভারটা উঠে যাবে। তার মানে পি প্লাস কিউ এর এটা স্কোয়ার পাচ্ছি, এখানে পাচ্ছিল পি কিউ, এখানে পাচ্ছি 2 2 4, এখানে 1 পাচ্ছি। ওকে, এবার দেখো এটার একটা সূত্র আছে, এ প্লাস বি তার হোল স্কোয়ার একটা সূত্র আছে। ওকে, সূত্রতে যদি আমরা করি, এর একটা সূত্র কি রয়েছে তোমার, এ প্লাস বি তার হোল স্কোয়ার একটা সূত্র রয়েছে, যে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4ab। ওকে, এটা তোমার মাইনাস 4ab যদি করি, তোমার এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা মাইনাস 4ই হবে, এটা মাইনাস 4ab আসছে না, ঠিক আছে। এটাকে ভিতরে মাইনাস করো, ঠিক আছে, ভিতরে মাইনাস করতে হবে। ওকে, এটা আমাদের যে একটা সূত্র ছিল, ভিতরে যদি তুমি মাইনাস করো, এই যে এটা হলো আমাদের সূত্র, ঠিক আছে। এ প্লাস বি তার হোল স্কয়ার একটা সূত্র আছে, যে এ মাইনাস বি তার হোল স্কয়ার প্লাস 4ab, ঠিক আছে। এটাকে ক্যালকুলেশন করলে তুমি এইটা পাবে, ঠিক আছে। এবার দেখো এটা আমাদের বীজগণিতের সূত্র রয়েছে, এই সূত্রটা যদি আমরা করি কি দাঁড়াচ্ছে বলো তো আমাকে, পি প্লাস কিউ, তো এটার বদলে দেখো এটাকে যেমন আছে আমরা তেমনই ধরি, পি হলো এ, কিউ হলো বি, ঠিক আছে। তাহলে পি মাইনাস কিউ তার হোল স্কয়ার প্লাস 4ab মানে 4pq হবে, এইটার বদলে লিখতে পারি বাই পি কিউ ইকুয়াল টু 4/1। তাহলে দেখো পি মাইনাস কিউ এর টোটালটা স্কোয়ার রয়েছে তোমার প্লাস 4pq ইকুয়াল টু, এটা যদি ওপাশে, এটা যদি কোনাকুনি গুণ করো কত হবে 4pq হয়ে যাবে। দেখো প্লাস 4pq, এটা যদি এপাশে আসে মাইনাস হয়ে যাবে, তাহলে এই দুটোকে আমি কেটে দিতে পারি, ঠিক আছে। দেখো এই দুটোকে যদি আমরা কেটে দিই, তাহলে পি মাইনাস কিউ তার হোল স্কোয়ার সমান সমান কি দাঁড়াচ্ছে আমাদের, তার সমান সমান আমাদের 0 দাঁড়াচ্ছে। দেখবে তোমার এইটা মাইনাস ওপাশে গেলে কি প্লাস হয়ে যাবে, 1:1 আসবে অ্যান্সারে, ঠিক আছে। অ্যান্সারে 1:1 আসবে আমাদের, ঠিক আছে, বোঝা গেল। দেখো এটাকে যদি আমরা ভেঙে ভেঙেও করতাম, তাহলে আমাদের কি আসছে একটু আমরা দেখে নিই, ঠিক আছে। অ্যান্সার আমাদের 1:1ই আসবে। তো এই দুটোকে আমরা কেটে দিচ্ছি, আর এটা যেহেতু মাইনাস রয়েছে, তো সেক্ষেত্রে দেখো এটা যখন ওপাশে যাবে না, এক কাজ করো, এক যদি কাজ করি, এখানে ধরো আমাদের কিছুই ছিল না, এটা ওপাশে গিয়ে কি হলো প্লাস মাইনাস কেটে গেছিল, ঠিক আছে। দেখো এটা প্লাস রয়েছে ওপাশে গেলে, এটা প্লাস রয়েছে ওপাশে গেলে মাইনাস হবে, মানে এই দুটো কেটেই যাবে। এই যে যেটা রুট ওভার আছে, এটাকে তুমি ওপাশে আমি দেখো রুট করতে পারি, 0 রুট মানে কি আমাদের যা ছিল তাই থাকছে, তাই না। তাহলে পি ইকুয়াল টু কিউ বলতে পারি, তাহলে পি বাই কিউ ইকুয়াল টু 1:1। এবার কি ক্লিয়ার হলো, তাহলে পি ইস টু কিউ ইকুয়াল টু 1:1 হবে অ্যান্সার, যেটা সি তে রয়েছে। ওকে, তো আর প্রিয় বন্ধু এবং ছাত্রছাত্রীরা, আমরা 30টি অঙ্ক করে নিলাম। পার্ট 2 তে আমরা তোমার যেটা লেসন 1 বা প্র্যাকটিস সেটের 1 আছে, সেটা আমরা কমপ্লিট করে ফেলবো, এবং নেক্সট আমরা প্র্যাকটিস সেট 2 এবং 3 এইভাবে কিন্তু করে থাকবো। টোটাল চ্যানেলে প্লেলিস্ট বানিয়ে দেওয়া আছে, ক্লাসগুলি অবশ্যই করো, আর বন্ধুদের মাঝে কিন্তু শেয়ার করো। ওকে, একবার করে বন্ধুদের মাঝে শেয়ার করো, আর ক্লাস কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই আমাকে জানিও। তোমরা যদি কমেন্ট করে জানাও, তাহলে আমার ক্লাস নেওয়ার আগ্রহ কি আরো বাড়ে, তাহলে আমি বুঝতে পারবো যে ক্লাসগুলো তোমরা বুঝতে পারছো কি বুঝতে পারছো না, সমস্ত কিছু কিন্তু আমি তোমাদের সঙ্গে কমেন্টের মধ্যে কিন্তু জানতে পারবো, আর আর প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই আমি সবসময় দেওয়ার চেষ্টা করি। ওকে, ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।